স্বাগত সবাইকে। মাধ্যমিক প্রস্তুতি প্র্যাকটিস সেট 11। প্র্যাকটিস আর প্র্যাকটিস। অঙ্কে ভালো ফল করার জন্য এর কোনো বিকল্প রাস্তা নেই, অন্তত আমার কোনো শর্টকাট রাস্তা জানা নেই। এই উদ্দেশ্যেই প্রতিদিন 4-5টা করে অঙ্ক এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হচ্ছে, যেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইতিমধ্যে অনেকগুলো প্র্যাকটিস সেট আপলোড করা হয়ে গেছে, আই কার্ডে দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবে। আর আরও যদি বেশি করে যদি নিজের প্র্যাকটিসটা বাড়াতে চাও, এন্ড স্ক্রিনে মাধ্যমিক প্রস্তুতি হিসাবে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে ফলো করো, এখনও সময় আছে ভালো রেজাল্ট করার জন্য। চলো তাহলে ফার্স্ট অঙ্ক সেটা একটু করে নেওয়া যাক। ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পাঠ্য বইয়ের একদম শেষের দিকে দেখবে আছে। কিভাবে করতে হয় প্রথমেই বোকামো করে ফেলে ছাত্রছাত্রীরা, কোথায় ভুল করে সেটাও আমি বারে বারে বলে দেওয়ার চেষ্টা করি। করে কি এটাকে টানা লসাগু করে দেয়, তারপরে বিপদে পড়ে যায়। তা করা যাবে না, কারণ এখানে একটা 2c জিনিস আছে, ইচ্ছা করে দেয়নি। অঙ্কটাকে যাতে ইজি করা যায় তার জন্য 2c করে দিয়েছে। কি করতে হবে দেখে নাও। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এই 2cটাকে কি করব, c প্লাস সি। তাহলে c প্লাস সি বাই এক্স মাইনাস সি হয়ে গেল। বা a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল, এবার সি দিয়ে আলাদা করে দেবো, দুটো আলাদা আলাদা, মাঝখানে প্লাস চিহ্ন, এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার একটু সাজাবো, দেখো কিভাবে সাজাতে হয়। এই এপাশেরটা যা আছে রেখে দিলাম, মাইনাস এইটাকে টেনে আনলাম, সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল, এইটা যেমন আছে রেখে দেবো, ডান দিকেরটা আগে লিখে নি, বাঁ দিকেরটা মাইনাস করে ওপাশে পাঠিয়ে দিই, বি বাই এক্স মাইনাস বি। দেখবে এবার ইজি হয়ে যাবে। এইবার তুমি লসাগু করতে পারো, কোনো চাপ নেই, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। কিভাবে করি আমরা, এক্স মাইনাস এ বাদ রইল এ ইন্টু এক্স মাইনাস সি। ক্লিয়ার? মাইনাস চিহ্নটা ভাইটাল, সি ইন্টু এইটা বাদ রইল এক্স মাইনাস এ ইকুয়াল, ওপাশেও একইভাবে করে দিই। ক্লিয়ার? এইবার দেখো, এই মনে মনে এক্স মাইনাস সি কেটে দেবে, আর উপরের গুলো গুণ করে দেবে। গুণ করে দিই, এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি। ক্লিয়ার? বাই এক্স মাইনাস এ হয়ে গেল। পরেরটা এক্স মাইনাস বি পড়ে থাকে, কারণ এক্স মাইনাস সি কেটে দিয়েছি, তাহলে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি। এবার একটু কাটা যাবে, এটা কেটে গেল, আর এপাশে এটা কেটে গেল, থাকবে কি এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ, সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। খবরদার, এই দুটো থেকে সবাই কি করে, এক্স কমন নেয়, এখানেও এক্স কমন নেয়, মনে মনে আবার এক্স এক্স কেটে যায়, তাহলে দ্বিঘাত সমীকরণ থাকলোই না, এক্স এর একটা মান বেরোবে, করে দেখতে পারো। কাজেই এটা কাটা যাবে না, ওপরেরটা মুছে আমি বাকি অংশটা করছি। এ এক্স মাইনাস সি এক্স এর সাথে কি গুণ হবে, এক্স মাইনাস বি ইকুয়াল, আবার এটা সি এক্স মাইনাস বি এক্স, তার সাথে কি গুণ হবে, এক্স মাইনাস এ। অসুবিধা নেই নিশ্চয়ই। এইবার গুণ করে দেবে ঠান্ডা মাথায়, এক্স দিয়ে এক্স কে এ এক্স স্কোয়ার, এক্স দিয়ে বি কে মাইনাস এ বি এক্স হয়ে গেল। মাইনাস সি এক্স দিয়ে মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বিসি এক্স হয়ে গেল বাম দিকটা। একইভাবে ঠান্ডা মাথায় ডান দিকটা করো, সি এক্স স্কোয়ার cx minus acx minus bx square plus abx হলো। এইবার কি করবে, টেনে সব বাম দিকে নিয়ে আসবে, আনলে ইজি হয়ে যাবে, x স্কোয়ার মাইনাস abx মাইনাস cx স্কোয়ার প্লাস bcx মাইনাস এটা টেনে আনছি প্লাস acx, এটা টেনে আনলাম, এইটার পাশে আসলে প্লাস
bx স্কয়ার মাইনাস abx ইকুয়াল 0। ক্লিয়ার? এইবার আমি কি করব, একটু যোগ বিয়োগ দেখব হয় কিনা। এই যে মাইনাস cx স্কয়ার মাইনাস cx স্কয়ার, ax স্কয়ার যার আছে লিখলাম, bx স্কয়ার খুঁজে দেখো আর আছে কিনা, নেই, প্লাস bx স্কয়ার যা আছে লিখলাম, মাইনাস cx স্কয়ার দুটো হবে 2cx স্কয়ার। ক্লিয়ার? মাইনাস abx bx স্কয়ার নেওয়া হয়ে গেছে, তাহলে মাইনাস 2abx। ক্লিয়ার? এবার পরে রইল bcx প্লাস bcx নেওয়া হয়ে গেছে 1, আর এখানে প্লাস acx ইকুয়াল 0। এবার সবার মধ্যে দেখো x আছে, তাহলে x কমন নাও, বা দিয়ে x রইল কি ax প্লাস bx মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস bc প্লাস ac ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এইবার হয় এইটা একটা ফ্যাক্টর উৎপাদক, তাহলে x ইকুয়াল টু 0, অথবা বাকি পার্টটা এইটা ax প্লাস bx মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস bc প্লাস ac ইকুয়ালস টু 0 এর সাথে x লেগে আছে, সেগুলোকে বাদিকে রাখো, ax প্লাস bx মাইনাস 2cx ইকুয়াল, এটা ওপাশে যাবে 2ab মাইনাস bc মাইনাস ac। এবার এইখান থেকে তুমি x কমন নাও, a প্লাস b মাইনাস 2c ইকুয়ালস টু 2ab মাইনাস bc মাইনাস ac হলো। এবার আরেকটা x এর মান বেরোবে, সুতরাং x ইকুয়াল টু দাগ দাও, উপরেরটা লেখো মাইনাস bc মাইনাস ac, নিচেরটা a প্লাস b মাইনাস 2c হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত তুমি আনসার লিখবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2ab মাইনাস bc বাই ac বাই a প্লাস b মাইনাস 2c। ক্লিয়ার ব্যাপারটা? চলো তাহলে চলো পরের অঙ্কে। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে। একটা লাইনের মধ্যে অঙ্কটাকে একদম ঢুকিয়ে দিয়েছে, আর এই একটা লাইনের মধ্যে অনেক কিছু। কলমের মূল্য প্রতি ডজন, ডজন মানে কি, এক ডজন মানে হচ্ছে 12টি, এটা তোমরা সবাই জানো। ক্লিয়ার? এইবার কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে একদম প্রথমে, অর্থাৎ কমার আগে প্রথমে যা ছিল তারপরে তো কমে গেল, তাই তো? তাহলে মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। এই ধরনের অঙ্ক সাধারণত বেশি ডিটেলসে যেতে নেই, একবারে প্রশ্নানুসারে করতে হয়। তুমি ডিটেলসে গেলে থাকবে 3, অত সময় তুমি পাবে না, একটু রাফ করে দেখতে হয়। আচ্ছা, যদি প্রথমে যদি x টাকা থাকে, কটার দাম x টাকা? 12টার দাম, তাহলে x টাকায় পাওয়া যায় 12টি, 1 টাকায় পাওয়া যায় 12 বাই x। কত টাকায়? 30 টাকায়, 12 বাই x ইন্টু 30 হয়ে গেল একটা। তাহলে এটা একটা সংখ্যা, এতগুলো কলম। এবার কমে গেছে, নিশ্চয়ই বেশি পাবো, অবশ্যই জানি তো, দাম কমে গেলে কলম বেশি পাবো। তাহলে কতটা কমে গেছে? প্রতি ডজন 6 টাকা, ছিল কত? x টাকা। তাহলে এখন প্রতি ডজনের দাম কত? x মাইনাস 6। এতে কটা পাওয়া যাচ্ছে? আবার সেই 12টি, একে কত? 12 বাই x মাইনাস 6। 30 টাকাতেই কিনবো তো আমি, বেশি পাবো বলে, তাই তো? দাম আমার বাড়াচ্ছি না, মোট কেনার দাম যা সেটা একই রাখছে। তার মানে 30 টাকায় পাওয়া যাবে 12 গুণ 30 বাই x মাইনাস 6। তাহলে এটা হচ্ছে বেশি কলম পেলাম, এটা একটু কম কলম পেলাম। সেই সংখ্যাটা কত? 3টি। তাহলে প্রশ্নানুসারে 12 গুণ 30 বাই x মাইনাস 6 মাইনাস এইটা, তাই তো,
12 ইন্টু 30 বাই এক্স ইকুয়ালস টু কত? 3। বারে বারে বলি, বেশি পাওয়া যাক আর কম পাওয়া যাক, সবসময় মনে রাখবে বড় থেকে ছোট বিয়োগ করলে যেটা বেশি বা কম বলে দিয়েছে সেটা ইকুয়াল হয়ে যায়। তাহলে এইবার তুমি একটু কায়দা করে ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে 12 গুণ 30 এটা কমন নিয়ে নিলাম, রইল কি এইটা -1/x ইকুয়াল 3। এইবার এই পার্টটা লসাগু করছি, তাহলে রইল কি x - 6 বাদ x, x বাদ -x প্লাস 6 হয়ে গেল। এই পার্টটা তাহলে কোথায় গেল লিখিনি তো, ও পাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? 3 10 কে 30, কাটাকুটি করে রাখো। তোমরা কিন্তু খাতার তলায় তলায় করবে। তাহলে কি দাঁড়ালো? এইবার কোনাকুনি গুণ করো, x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল 720, 6 12 72। টেনে আনো, মিডিল টার্ম ব্রেকের একটা ফরম্যাট আসবে, মাইনাস 720 ইকুয়ালস টু 0। এবার 6 বানাতে হবে 720 দিয়ে, তাই তো? তাহলে 720 2 দিয়ে করে যাও, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12 360, 2 180, 2 90, 2 45, 5 9 3 3। দেখা যাক কি করে আসে। 3 3 9, 5 নং 45 হবে না, 3 3 9, 9 দুগুণে 18, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর 18 হচ্ছে, বিয়োগ করলে 6 হচ্ছে তো। তাহলে x স্কয়ার মাইনাস 24 মাইনাস 18 ইন্টু এক্স 720 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? x স্কয়ার মাইনাস 24x মাইনাসে মাইনাসে প্লাস 18x 720 ইকুয়ালস টু 0। x কমন যায়, x মাইনাস 24 প্লাস 18 কমন যায়, x মাইনাস 24 ইকুয়ালস টু 0। একটু দ্রুত করলাম, তোমরা মিডিল টার্ম ব্রেক নিশ্চয়ই জানো। তাহলে x মাইনাস 24 ইন্টু এক্স প্লাস 18 ইকুয়ালস টু 0। সুতরাং হয় x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 24। আর একটা হবে, অথবা করে পরেরটা করে দাও, x প্লাস 18 ইকুয়ালস টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 18 হয়ে গেল। এইবার তোমাকে একটা আনসার বেছে নিতে হবে। x কি ধরেছিলাম? প্রতি ডজন কলমের দাম। দাম কি কখনো নেগেটিভ হয়? একদমই নয়। তাহলে এইটা হবে না, হবে না মানে আমি যেরকম কাটা দিলাম সেরকম দিও না। তাহলে আনসার শুধু এইটাকে লিখবে যে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম 24 টাকা ছিল। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে করতে হবে। y দুটি চলের সমষ্টির সমান করে নাও। ধরি y ইকুয়াল a প্লাস b, এই দুটো চলো, ঠিক আছে? যার একটি x চলের সঙ্গে সরল বেঁধে, একটি মানে এইটাকে ধরে নাও, যেখানে, এখানে কথাটা এইভাবে লিখে দিয়ে সাজাতে হবে, যেখানে a প্রপোর্শনাল টু কার? x, এবং অন্যটি মানে কে? b প্রপোর্শনাল টু কি? x এর চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে 1/x। ক্লিয়ার? এইবার এইখান থেকে a ইকুয়াল, এটাকে তুলতে হবে, তাহলে একটা ধ্রুবক আনতে হবে k1x, আর b ইকুয়াল k2/x। এখানে লিখতে হবে যেখানে k1, k2 ধ্রুবক। হয়ে গেল। এইবার এই দুটো মান এইখানে বসিয়ে দেবো। a মানে কত? k1x প্লাস b1 মানে কত? b এর মান কত? k2/x। এবার দেখো এখানে দুটো মান দিয়ে দিয়েছে, x ইকুয়াল 1, y ইকুয়ালস টু -1। হয়ে গেল। এইবার মানগুলো বসিয়ে দাও। y কত? -1 ইকুয়ালস টু k1 ইন্টু 1 প্লাস k2/1। এটা একটু সাজিয়ে রাখো, k1 প্লাস k2
ইকুয়ালস টু -1, একটা সমীকরণ এইটা। ঠিক আছে, এইখানে একটু লিখে দেবে এখন, পাশে করছি তোমরা তলায় তলায় করবে। আবার এই দুটো মান দিয়ে দিয়েছে, x ইকুয়াল টু কত 3, y ইকুয়াল টু, বসিয়ে দাও। এই জায়গাটায় আবার বসাতে হবে, y এর জায়গায় কত বসাবো, 5 ইকুয়াল k1 3 প্লাস k2 বাই 3। এবার একটু সাজিয়ে লেখো, 3k প্লাস k2 বাই 3 ইকুয়ালস টু 5। এটা 2 নম্বর হলো। এবার এই দুটোর মধ্যে আমাদের একটু সলভ করতে হবে, সলভ করলেই k1 এবং k2 বেরিয়ে যাবে। তারপর কি করতে হবে দেখতে থাকো, সঙ্গে থাকো। 1 এবং 2 থেকে পাই, কি পাই একটু সাজিয়ে লেখো তাহলে হয়ে যাবে। 3k1 প্লাস k2 বাই 3 ইকুয়ালস টু 5। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর ছিল। অপনয়ন করব, আমরা যা শিখে এসেছি 9-এ, তাই তো? তাহলে অপনয়ন করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করে দিই, অত লেখার দরকার নেই। সুতরাং করে শুধু লিখে দেবে 3k1 প্লাস 3k2 ইকুয়ালস -3, আর এই পাশে 3k1 তো আছেই, প্লাস k2 বাই 3, অর্থাৎ এটার সাথে 1 গুণ করছি। দাগ টানো, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস, এইটা এটা কেটে যায়, থাকলো কত 3k2 মাইনাস k2 বাই 3 মাইনাস 8, 3 9k2 মাইনাস k2 ইকুয়ালস টু -8, 8k2 বাই 3 -8, মনে মনে কেটে দাও, k2 ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল -3। এই -3টা যে কোনো এক জায়গায় বসিয়ে দেবে। সুতরাং এইদিকে করছি দেখো, তাহলে k2 এই 1 নম্বরে বসিয়ে দেবে, 1 নম্বরে লিখবে, 1 নম্বরে বসিয়ে পাই k1 -3 ইকুয়ালস টু -1। সুতরাং k1 -1 প্লাস 3 k1 2 বেরিয়ে গেল k1 আর k2 এর মান। এইবার প্রথমে যে একটা সমীকরণ ছিল সেই সমীকরণটা আমাদের এই জায়গাটায় বসাতে হবে। প্রথমে যে সমীকরণটা ছিল সেইখানটা ছিল y k1x প্লাস k2x, এইটা ছিল সমীকরণ। তাহলে সেখানে মান বসিয়ে দিই, y ইকুয়ালস টু k1 কত 2x প্লাস k2 কত -3, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে -3/x। অ্যাকচুয়ালি এই যে বলেছে না সম্পর্ক নির্ণয় করো, আসলে একটা সমীকরণ গঠন করতে হবে x এবং y এর সাথে। তা আমার গঠনটা হয়ে গেছে এই যে, তাহলে এইটাই হচ্ছে আমার আনসার। লাস্ট অঙ্ক, এই অঙ্কটা আমি এখন যেহেতু শিক্ষক হয়ে গেছি আমি ঝপঝপ করে দিতে পারবো, কিন্তু আমি যেরকম ভাবে ছোটবেলায় করতাম সেইভাবেই তোমাদের শেখাচ্ছি। ছোটবেলায় কি করতাম, প্রথমে অনেকটা জায়গা ফাঁকা রাখতাম, ফাঁকা রেখে যেটার মান বের করতে হবে সেইটা লিখতাম, লিখলাম। এবার এইটাকে একটু সিম্পলিফিকেশন করব, দেখো এইটা করা যায়, যাই তো, সূত্রে পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস, এ মানে কিন্তু এখানে এক্স স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হয়ে গেল। এবার আবার একবার সূত্রে পড়বে। এইটা দেখো এইরকম করা যায়, তোমাদের সুবিধার জন্যই করছি, এইটা করা যায় 1/x হোল স্কোয়ার করা যায়, সেকেন্ড ব্র্যাকেট আটকে দাও, পরেরটাও তাই করো। ক্লিয়ার, বোঝা গেল? এইবার এইটাকে কি করব, আমি সূত্রে ভাঙিয়ে দেবো, আবার সূত্র পড়বে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাও করতে পারো, অন্যটাও করতে পারো, যেটা সুবিধা হবে সেটা করো। আচ্ছা প্লাসে করি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল। আর এইটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হয়ে গেল। এবার একটু পাশে করি, ঠিক আছে? এর পরের পর্বটা এই পাশে করব। এইবার এইখানের দিকে তাকিয়ে দেখো তো, এই যে এক্স এক্স কেটে গেল, তারপরে আর কি থাকে? থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা আমাকে এইখান থেকে বের করতে হবে, এক্স এর মান দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, একবার প্লাসে বের করবো, একবার মাইনাসে বের করবো। চলো তাহলে বের করি। এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে 3 প্লাস 2 বাই রুট 2 প্লাস 1 বাই 3 প্লাস 2 রুট 2। ক্লিয়ার? কিচ্ছু নেই ক্যালকুলেশনটার মধ্যে। দেখো 3 প্লাস 2 রুট 2 এটা রেখে দেবো, আর অনুবন্ধী দিয়ে এটাকে গুণ করব। অনুবন্ধী মানে এর অপোজিট সাইন নিয়ে। তাহলে 1 ইন্টু 3 মাইনাস রুট 2, নিচে যেমন আছে রেখে দেবো 3 প্লাস 2 রুট 2 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 2 রুট 2। দেখো ওপর নিচ একই জিনিস দিয়ে গুণ করলাম, তাই তো? তাহলে 3 প্লাস 2 রুট 2 প্লাস ওপরে হয়ে যায় 3 মাইনাস 2 রুট 2, নিচে একবারে করছি কিন্তু, হ্যাঁ 3 3 9 হচ্ছে, বিয়োগ 2 রুট 2 হোল স্কয়ার করলে 2 2 4, 4 2 8। অঙ্কগুলো না এইভাবেই থাকে। তাহলে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2, এইটা কেটে গেল, সমান সমান 3 3 6। এবার তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে তাহলে একবারে x মাইনাস 1 বাই এক্স বের করা যায়। কিভাবে? দেখো আমি যখন প্লাস করেছি কোন দুটো কাটা গেছে? রুটের রাশিমালাটা কাটা গেছে। এবার যদি এখন মাইনাস করব তখন এই 3 3 কাটা যাবে, থাকবে কি এইটা থাকবে, তাহলে 4 রুট 2 হয়ে যাবে। সুতরাং চিহ্ন দিয়ে করে দিতে পারো, অসুবিধা নেই, এক্সামিনার বুঝে নেয় যে ছেলেটির বা মেয়েটির মাথায় বুদ্ধি আছে। তাহলে আমার দুটো মান বেরিয়ে গেল। তাহলে এইখানে এবার আমি মানটা বসাবো। সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান বাই এক্স কত বের করেছি আমি? 6, তার হোল স্কোয়ার মাইনাস কত 2 হয়ে গেল। পরেরটা কত? প্লাসেরটা কত বের করেছি? 6 ইন্টু মাইনাসের কত বের করেছি? 4 রুট 2। এইবার একটু ক্যালকুলেশন, 36 বিয়োগ 2 4 6 24 রুট 2, 30 ইন্টু 24 রুট 2। এবার গুণ করে বসিয়ে দাও, তাহলে আনসার বেরিয়ে যাবে 816 রুট 2। তাহলে আশা করি তোমাদের আলোচনা ভালো লেগেছে। ভালো লাগলে প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর এরকম ভিডিও প্রচুর প্রচুর আপলোড করা হবে। সঙ্গে থেকো। আজকে এই পর্যন্ত থামতেই হয়, একটা সময় পরে আবার প্র্যাকটিস সেট নিয়ে হয়তো আবার প্র্যাকটিস সেট 12 নিয়ে নিশ্চয়ই হাজির হব। আজকের মতো টাটা, বাই।